ফুলকো ফুলকো মজাদার নরম তুলতুলে এমন একটা রেসিপি আমরা যদি ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারি সামান্য উপকরণ দিয়ে, তাহলে আর কি লাগে। বাচ্চারা প্রতিদিন বায়না ধরে টিফিনে নতুন কিছু খাওয়ার জন্য, তো চাইলে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে ইনস্ট্যান্ট বানিয়ে দিতে পারেন। এই রেসিপিটা এত মজা, আপনারা চাইলে সকালের নাস্তা হিসেবে, বিকালের নাস্তা হিসেবেও পরিবেশন করতে পারেন। সামান্য উপকরণ দিয়ে 10 মিনিটের মধ্যে এই নাস্তাটা বানানো যায়। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে আসি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি মিক্সিং বোলের মধ্যে। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ইউজ করতে পারেন। এখন এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এবং 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনিটা গুঁড়া করে নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া চিনি দোকান থেকে কিনে আনতে পারেন। এখন এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 5 গ্রামের মতো ইস্ট, চামচ দিয়ে এটা 1 চা চামচ হবে, ওজনে 5 গ্রাম। এখন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি সব উপকরণ মিক্স করে দিচ্ছি, চিনি, লবণ, ইস্ট, ময়দার সাথে। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এর সাথে অ্যাড করে দিব একটা ডিম। ডিমটা যদি নর্মাল টেম্পারেচারে থাকে তাহলে ভালো হয়, এটা ইস্ট ফুলতে সাহায্য করে। আর নর্মাল টেম্পারেচার না থাকলে আপনারা 15 মিনিট 20 মিনিট আগে এটা ফ্রিজ থেকে বের করে নর্মাল করে রাখবেন। এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি অল্প অল্প গরুর দুধ। এটা কুসুম গরম থাকা অবস্থায় ব্যবহার করার চেষ্টা করবেন। তো এটা আমি জাল করে একটা গ্লাসে নিয়ে নিয়েছি। এরপর আমি একটু একটু করে দিয়ে ডোটা রেডি করে নিচ্ছি এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন রান্নার তেল। এখানে আমি অলিভ অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, আবার চাইলে ঘি বাটার গলিয়ে ইউজ করতে পারেন। এখন আমার ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এখন এটা আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। ইস্ট যদি ভালো হয় তাহলে 10 মিনিট রাখলে চলবে। এটা আমি শক্ত করে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিয়েছি, আপনারা দেখতেছেন, যাতে বাতাস না লাগে। এখন 10 মিনিট পর আমি ফিরে এসেছি, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি ফয়েল পেপারটা, এটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি নাস্তাগুলো রেডি করে নিব। নাস্তাগুলো রেডি করার পূর্বে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে। তেল লাগিয়ে আমি ডোটা নিয়ে নিচ্ছি, বোর্ডে আমি একটু তেল লাগিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে একটা রুটির মতো করে নিচ্ছি। এই রেসিপিটা বানানো অনেক সহজ, আপনারা একবার দেখলে বুঝবেন এটা কত সহজ একটা রেসিপি। ইনস্ট্যান্ট বানিয়ে আপনারা পরিবেশন করতে পারেন কোনো ঝামেলা ছাড়া, কোনো বেলাবেলি ছাড়া। তো আমি এইভাবে একটা কোটো দিয়ে কাটতেছি, আপনারা চাইলে কেকের মোল্ড দিয়ে কাটতে পারেন, আবার চাইলে কোনো একটা ডাকনা দিয়ে, কোনো একটা কিছু দিয়ে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন। এখন আমার কেটে নেওয়া হয়ে গেছে, আমি এইভাবে সব নাস্তাগুলো রেডি করে নিব, তারপর চুলায় চলে যাব এগুলো কুক করতে। দেখলেন তো নাস্তাগুলো বানানো কত সহজ। এখন আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশ দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি নাস্তাগুলোর উপর দিয়ে, যাতে কালার আসে, সুন্দর লাগে। এবং ঘি দেওয়ার পর আমি এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল ছিটিয়ে। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, যার যার পছন্দ অনুযায়ী। এটা আমার ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এখন আমি চুলায় চলে এসেছি ভাজতে। আমি চুলায় একটা প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি। এগুলা চুলায় দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে উল্টে দিতে হবে। এটা আমি মিডিয়াম টু লো হিটে রেখে চুলার জাল নাস্তাগুলো ভাজতেছি। এই নাস্তাগুলা হাই হিটে জাল করে দেওয়া যাবে না, কুসুম কুসুম তেলটা গরম থাকা অবস্থায় নাস্তাগুলো দিতে হবে, তাহলে নাস্তাগুলো কালার সুন্দর আসবে আর পুড়িয়েও যাবে না, দেখতেও সুন্দর লাগবে। এখানে ঘি দেওয়ার কারণে উপর থেকে কীরকম একটা কালার আসতেছে আপনারা দেখে বুঝতেছেন। এই যে এখন সবগুলো ভাজা হয়ে গেছে, আমার কুক করা হয়ে গেছে, আমি এখন তেল থেকে উঠাই নিচ্ছি। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় খাবেন, দেখবেন রেসিপিটা অনেক মজা। এখন আমার সব নাস্তাগুলো রেডি করা হয়ে গেছে।
আমি সব নাস্তাগুলো চুলা থেকে উঠে নিচ্ছি। দেখতেছেন তো কালারটা কতটা সুন্দর এসেছে, একদম সোনালি বর্ণের, দেখলেই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। তো আমি একটা নাস্তা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা উপর থেকে এতটা সুন্দর হয়েছে, বাট ভিতরটা কতটা সুন্দর হয়েছে। এগুলো একদম নরম তুলতুলে, ফুলকো ফুলকো। এই যে ভিতরটা একদম কতটা সফট, একদম নরম। এগুলো ছোটো বাচ্চা থেকে শুরু করে বড়রা পর্যন্ত অনেক পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, আবার আপনাদের সাথে কথা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।